বাংলায় লকডাউন নিয়ে 60টি কড়া ঘোষণা করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার বাংলায় চালু হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। এছাড়াও আর কি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, সরাসরি আমরা একদম মেন আপডেটে চলে যাব এবং দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসীদের জন্য কি নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি সূত্রে খবর 2026-27 অর্থবর্ষের জন্য এই বিশদ পরিকল্পনা তৈরি করতে হবে প্রতিটি দপ্তরকে। রাজ্যের সমস্ত দপ্তরের প্রধান এবং জেলা শাসকদের কাছে পাঠানো মুখ্য সচিবের এই নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, এবার থেকে সরকারি কাজে যথেষ্ট ব্যয় কমানোর পাশাপাশি পরিবেশ বান্ধব জীবনযাপন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। রাজ্য সরকারের সমস্ত দপ্তর, ডিরেক্টরেট, রাষ্ট্রায়ত্ত সংস্থা, বোর্ড, কর্পোরেশন এবং সরকারি অর্থপুষ্ট প্রতিষ্ঠানগুলিকে অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন, একটি বিষয় আপনারা প্রত্যেকেই জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে সারা ভারতবাসীদের জন্য ঘোষণা করা হয়েছিল যাতে এই যে গ্যাস সিলিন্ডারের সংকট, পেট্রোল ডিজেলের যে সংকট দেখা দিয়েছে, যাতে এই জিনিসগুলো মানুষ কম ব্যবহার করে, পাশাপাশি ভোজ্য যে তেল রয়েছে সেই তেলেরও যাতে কম ব্যবহার করে, কেননা এই যে সংকট সেটা দিন দিন বেড়েই চলেছে। যদি আপনারা এগুলো কম ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু লকডাউনের পথে হাঁটতে পারে গোটা ভারতবর্ষ। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরই দিল্লির মুখ্যমন্ত্রীর তরফ থেকে, অর্থাৎ দিল্লির মুখ্যমন্ত্রী রেখার তরফ থেকে পরিষ্কারভাবে ওয়ার্ক ফ্রম হোম কিন্তু ঘোষণা করা হয়। ইতিমধ্যেই দিল্লিতে আপনারা শুনে থাকবেন সপ্তাহে 2 দিন করে কিন্তু ওয়ার্ক ফ্রম হোম চালু করা হচ্ছে। তবে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের জন্য কি নির্দেশিকা রয়েছে সেগুলো একবার আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমত 1 নম্বর বলছে ভার্চুয়াল মিটিংয়ে জোর, অর্থাৎ সরকারি কাজের পর্যালোচনা বা সাধারণ বৈঠকের ক্ষেত্রে সশরীরে উপস্থিতের বদলে ভিডিও কনফারেন্স বা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি যেখানে সম্ভব কাজের মান বজায় রেখে ওয়ার্ক ফ্রম হোমের বিষয়টিও কিন্তু খতিয়ে দেখতে বলা হয়েছে। তো বুঝতেই পারলেন, লকডাউনের সময় যেমনটা ওয়ার্ক ফ্রম হোম আপনারা করেছিলেন তেমনটাই কিন্তু এবার এই যে ভার্চুয়াল মিটিং বা ওয়ার্ক ফ্রম হোমের যে কাজ সেই নিয়ে কিন্তু এবার জোর দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত বলেছে ভ্রমণ ও জ্বালানি সাশ্রয়, সরকারি কাজে অপ্রয়োজনীয় যাতায়াত কমাতে হবে। বড় আধিকারিকদের ক্ষেত্রে পাবলিক ট্রান্সপোর্ট বা কার পুলিং এবং বৈদ্যুতিক গাড়ির ব্যবহারের ওপর কিন্তু গুরুত্ব দিতে বলা হয়েছে। পরবর্তী 3 নম্বর বলেছে বিদ্যুৎ ও শক্তি সঞ্চয়, সরকারি অফিস ও প্রতিষ্ঠানগুলিতে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। অপ্রয়োজনে আলো পাখা চালানো বন্ধ রাখা বা এনার্জি সেভিং যন্ত্রপাতি ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী 4 নম্বরে বলেছে কাগজহীন অফিস, অর্থাৎ ই অফিস ব্যবস্থার প্রসার ঘটিয়ে কাগজ ব্যবহারের খরচ কমাতে চাইছে রাজ্য। ডিজিটাল ফাইল আদান প্রদান এবং অপ্রয়োজনীয় খরচ ছাঁটাইয়ের নির্দেশও দেওয়া হয়েছে। পরবর্তী কি বলেছে, সরকারি কেনাকাটার ক্ষেত্রে দেশীয় এবং রাজ্য তৈরি পণ্য অধিকার দিতে হবে। স্বদেশি উদ্যোগকে উৎসাহিত করার এই মূল লক্ষ্য। এর ফলে একদিকে যেমন কাগজের ব্যবহার কমবে, তেমনি অন্যদিকে এড়ানো যাবে অপ্রয়োজনীয় সরকারি ব্যয়। পাশাপাশি সরকারি স্তরে স্বদেশি উদ্যোগকে আরও বেশি করে উৎসাহিত করার কথা বলা হয়েছে নবান্নের এই নির্দেশিকায়। 6 নম্বরে বলেছে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার, অর্থাৎ বর্জ্য নিষ্কাশন, পুনর্ব্যবহার এবং সঠিক সরবরাহ ব্যবস্থার মাধ্যমে প্রাকৃতিক সম্পদের অপচয় বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী 7 নম্বর বলেছে স্থানীয়ভাবে উৎপাদিত ভোজ্য তেল এবং পরিবেশ বান্ধব চাষ আবাদ বা অর্গানিক পণ্যের ব্যবহার বাড়ানোর মাধ্যমে সুস্থ জীবনযাত্রার বিষয়ে সচেতনের তৈরির পরামর্শ দিয়েছে নবান্ন। তো বন্ধুরা, বুঝতেই পারলেন এই যে নির্দেশগুলি দেওয়া হয়েছে নতুন ক্ষমতায় বসার পর থেকেই, বিজেপি সরকারের তরফ থেকে নতুন ক্ষমতায় বসার পর থেকেই শুভেন্দু অধিকারীর তরফ থেকে নবান্নে একের পর এক কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। তেমনি সরকারি আধিকারিকদের ক্ষেত্রেও এই নির্দেশগুলো নেওয়া হয়েছে, কেননা আপনারা
প্রত্যেকেই জানেন, যেটা আপনাদের ভিডিও শুরুতেই বললাম, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে এই যে গ্যাস সিলিন্ডারের সংকট, পেট্রোল ডিজেলের সংকট থেকে শুরু করে ভোজ্য তেল, আরও যে জিনিসগুলোর সংকট দিনে দিনে বেড়ে চলেছে, সেই জিনিসগুলোর ব্যবহার যাতে খুব কম করা হয়, যাতে এই সংকটগুলো সবাই মিলে মোকাবিলা করা যায়, তার জন্যই কিন্তু সবাইকে এক হয়ে কিন্তু কাজ করার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং মোদী সরকারের সেই নির্দেশেই কিন্তু এবার আমাদের পশ্চিমবঙ্গে আস্তে আস্তে কার্যকর করার কথা কিন্তু বলা হচ্ছে। দিল্লির কথাটি আপনাদেরকে বললাম, দিল্লিতে যেমনটা ওয়ার্ক ফ্রম হোম চালু করা হয়েছে, লকডাউনের সময় যেমনটা চলছিল তেমনটা ওয়ার্ক ফ্রম হোম সপ্তাহে 2 দিন করে চালু করা হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গেও তেমনটাই কিন্তু করার নির্দেশ দেওয়া হচ্ছে। অর্থাৎ যতটা সম্ভব ভার্চুয়াল যে মিটিংগুলো করা হয় ভিডিও কলিংয়ের মাধ্যমে, সেই মিটিংগুলোতে জোর দিতে বলা হচ্ছে। ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে জোর দিতে বলা হচ্ছে। পেট্রোল ডিজেল চালিত যে গাড়িগুলো রয়েছে, যেগুলো আপনারা পার্সোনালি ব্যবহার করেন, সেগুলো আপনারা কমিয়ে পাবলিক বাস যে রয়েছে, পাবলিক ট্রান্সপোর্ট, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এবং বেশি করে ইভি গাড়ির ওপর কিন্তু জোর দেওয়ার কথাও বলা হয়েছে। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।